হ্যালো সবাইকে, নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। দেখো কি সুন্দর পরিবেশ। এটা কোথায় জানো? এটা হচ্ছে আসামের ধুবড়ি যাওয়ার সময় রাস্তাটা। যখন তুমি ধুবড়িতে ঢুকবে, দুপাশের দুটো নদী তোমাকে ওয়েলকাম করবে। এত সুন্দর পরিবেশ, তাই ছবিটা তুললাম। আমি গত মাসে গিয়েছিলাম ধুবড়িতে একটা কাজে। কেন মনে পড়লো, এই স্যাটারডে আমার হঠাৎ করে গ্যাস আমার শেষ হয়ে গেছে। গ্যাস লাগালাম, রেগুলেটর থেকে সমানে গ্যাস লিক করে যাচ্ছে। স্যাটারডে ভাস্কর বলছি, বিকালে চাটাও খাওয়া হবে না, চলো চা খেতে যাই। পাড়ার দোকানে চা খেতে গেলাম, গিয়ে খেলাম দুধ চা। দুধ চা খেলাম, দুধ চা খেতে খুব ভালো লাগে, কিন্তু দোকানের দুধ চা খেলে তো একটু অ্যাসিড হয়। তারপরে বললো চলো একটু বাজার করি। আমি বললাম আর কি বাজার করব, মাছ আছে। বলি চলো না, চলো বাজার করি বলে চিংড়ি কিনলো, ইলিশও কিনলো। আসলে কি হয়েছে, আমার বোন এসেছিল যখন, বোন ইলিশ মাছ একটা রান্না করেছিল পাতলা করে। আমার মা করে শুধুমাত্র কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েই ইলিশ মাছ, আর কিচ্ছু দেয় না। আমি সেটাই এখন করছি। ওর যে এত ভালো লেগেছিল ওই মাছটাও মা রান্না করলে আমি দেখি বাটি চুমুক দিয়েও ঝোল খায়। আমার বোন করেছে, এত ভালো খেয়েছে। তো এবার আমাকে বলছে, মৌ তুমি এটা করো তো, এইভাবেই করবে যেভাবে মা করে বা মন করে। এটা আমিও করি, কিন্তু মা থাকলে ইলিশ মাছের দায়িত্ব তোমাদের বলেছিলাম না, মাকে দিয়ে দেই, তো ওটা মা করে। তো এখানে আমি কোনো কিছুই মশলা আমরা ইউজ করি না। মা যে স্টাইলে মা শুধু কালো জিরে কাঁচা লঙ্কা হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেয়, রঙটা ভীষণ ফেডেড হয় তার জন্য। এই তেলের মধ্যে আমি ভেজে নেব হচ্ছে বেগুনটা আবার ছেলেকে দিয়ে আনিয়েছি। বললাম না আমার ছেলে বেশ ভালোই বাজার করছে। দোকানে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ কল করে দেখিয়েছে, মা দেখো তো এটা নেব নাকি। আমি বলছি হ্যাঁ নে। বলছে মা কোনো পার্পল কালারের বেগুন নেই, কিন্তু যে তবু নেই। এটা বেগুনটাকে আমি কোনো রকম নুন দিই না, শুধু হলুদ দিয়ে মেখে বেগুনকে ভেজে তুলি। আর আলুটাকে না, যে কোনো কিছু রান্না করলে আমি আলুটাকে আগে একটু বয়েল করে নিই। কেন জানি আমার মনে হয় যে আলু ভাজা ভাজা করার থেকে একটু বয়েল করে নিলে আলুটা একটু ভালো লাগে খেতে, বিশেষ করে মাছের ঝোলে। দেখো শুধু হলুদ দিলাম, আর একটু আমি তোমার শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। শুকনো লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি, কারণটা হলো আমার মেয়ে এখনও অবধি ইলিশ মাছ খাওয়া শুরু করেনি, তাই একটু ঝাল দিতে পারি। মেয়ে খেলে আর ইলিশ মাছে ঝাল দেওয়া যাবে না। মেয়ের জন্য যেই আমার মেয়ে যে রান্নাগুলো খায় সেগুলোকে একটু ঝাল কম দিয়ে রান্না করার চেষ্টা করা হয়। তবু দেখলাম যে অন্য বাচ্চাদের থেকে একটু ভালোই ঝাল খায়, কিন্তু এখনও পর্যন্ত যেহেতু ইলিশ মাছটা ওকে দিয়ে এখনও শুরু করানো হয়নি, এর মধ্যেই শুরু করব। যাই হোক, ইলিশ মাছটা আমি ভেজে নিলাম, আমি তেল দিয়েছিলাম, তারপরে দেখি মাছের থেকে প্রচুর তেল বেরোচ্ছে গপ গপ করে। বেগুনটা ভেজে নিলাম, কিন্তু বেগুনে কিন্তু নুন ছাড়া, শুধুমাত্র হলুদ দিয়ে বেগুনটা আমি ভেজে নিই। এই ইলিশ মাছের যে কত গল্প। আমার শাশুড়ি মা আবার কাজু বাদাম বাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে করে, ওটাও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। কোনোবার ভাপে করে দেখো, সর্ষে বাটা কাজু বাদাম বাটা দিয়ে। আগে শ্বশুরমশাই যখন ছিল, তখন বাবা আসলে ইলিশ মাছের সিজনে গিয়ে বাজার কলকাতায় এসে জামা কাপড় রেখেই ব্যাগ নিয়ে যেত বাজার করতে, ইলিশ মাছ নিয়ে আসতো। বাবা কলকাতায় এই সময় আসলে ইলিশ মাছ আনবেই। এখন তো বাবা নেই, তাই এখন এই ক্রেজটা একটু কমে গেছে, কিন্তু ভাস্কর ভীষণ ভালোবাসে খেতে, ভীষণই ভালোবাসে, আমিও ভালোবাসি। আর আমার ছেলে তো মারাত্মক ভালোবাসে ইলিশ মাছ খেতে। তো আগে খেত না, তখন অত বুঝতে পারতাম না, এখন তো মাছের ডিমটা এখন ওকেই দিতে হবে। যাই হোক, ইলিশ মাছটা দেখলে তো কত সিম্পল ওয়েতে করলাম। এইভাবে খেলে তোমাদেরও ভালো লাগবে, একবার তোমরা ট্রাই করে দেখো। হ্যাঁ।